আর দাদা হুজুরের আওলাদকে জেলে দিবি আর হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারবি আর হুজুরদের ঘরে গাল দিবি আর ছোট হুজুরকে বলবি অমিত শাহ বলবি। জোরে বলবেন না নওয়াজবিল্লাহ, জোরে বলবেন না। এক কান কাটা হলে বাজারের বাইরে দিয়ে যায় আর দোকান কাটা হলে কথা বলে না। ছেলেগুলো মহা জুলুমের মধ্যে পড়েছে আজকে। এক কান কাটা হলে বাজারে বাইরে দিয়ে যায় আর দোকান কাটা হলে বাজারের ভিতর দিয়ে যায়। দেখুন আমি আস্তে আস্তে মোবাইলে শুনলাম তোমাদের এলাকায় একজন মৌলানা আমার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, বুঝতে পারেন না? মৌলানা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। যেদিনে বলছে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত তার 2 দিন পর দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর ফিতে কাটছে। ওটা হলো পুজো করা মৌলানা। কি মৌলানা? জোরে বলো, জোরে বলো। পুজো করা মৌলানা, এমনি মৌলানা। আমাদের মৌলানা আলাদা, সে নামাজ পড়াবে, সে খুতবা দেবে, সে জলসা করবে, সে ফতোয়া ফারায়েজ দেবে, সে ইমামতি করবে, যে সে আজান দেবে, সে জানাজা নামাজ পড়াবে, সে সালাম পড়াবে, সে দোয়া করবে। আল্লাহ তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। জোরে হবে না? আর এটা হলো কি মৌলানা? ছেলেগুলো কথা বলে না, পুজো করা মৌলানা। কি মৌলানা? আর আমার হিন্দু ভাইগুলোকে বলবো ওদেরও সাধু কম পড়ে গেছে, বুঝতে পারেন? হ্যাঁ, ব্রাহ্মণ নেই, ওদেরও ব্রাহ্মণ নেই। এই মুসলমানের লোকগুলোকে নিয়ে যে এই মৌলানাকে নিয়ে যে ওদের পুজো করাচ্ছে। পুজো করা মৌলানা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে ভাঙড়ে নাকি কি একটা করবো, ওর থেকে ডবল লোক হবে। না হলে নাকি কি সব শুনতে পারেন আমি কি বলছি? যে কালকে যা লোক হয়েছে এসব বললেন নাম টাম নয়, পরিষ্কার বলছি। হ্যাঁ, আমি খুব খুশি। আপনারা খুশি না বেজায়? জোরে বলো, জোরে বলো। আমরা খুশি, কারণ আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর হুজুরদের বাড়ি বোম মারবি আর গাল দিবি, হ্যাঁ, আর ছোট হুজুরকে অমিত শাহ বলবি, এ তো শুরু হয়েছে। তোর মাথায় আল্লাহর গজব আসবে না, আসবে না? জোরে বলো, জোরে বলো। আমার ছোট হুজুরকে বলছিস, হ্যাঁ, যে মানুষটা 8000 মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না? হ্যাঁ, যে মানুষগুলোর জন্য যাদের অবদানে টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, পাঞ্জাবি পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ঈমান পেয়েছো, আল্লাহ পেয়েছো, রাসূলুল্লাহকে পেয়েছো, সে অমিত শাহ। জোরে বলতে পারলে না? আল্লাহর বিচার আছে না? জোরে বলো। তোমার হয়েছে কি? তোমার হয়েছে কি? হ্যাঁ, বিচারের জন্য অপেক্ষা করতে হবে না? হবে না? জোরে বলো। সবর করতে হবে। হ্যাঁ, আজকের দিনে আমার অনেকে হসপিটালে বিছানাও শুয়ে আছে, আছে না? না, জোরে বলো। আমি আসার আগে আমার একজন ভাইজান বললো, ভাইজান ওর বাচ্চাটা হচ্ছে 6 বছরের বাচ্চা, 6 বছরের মেয়ে, না দেখতে না বুঝে শুনে ওই কি একটা বিষ খেয়ে ফেলেছে, মানে পয়জন খেয়ে ফেলেছে। আল্লাহ তাকে হেফাজত করে, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ সুস্থ করে দেন। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছে। আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? আরো জোরে বলবে না সুবহানাল্লাহ?
যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার কন্ডিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? রানীগাছের লোকগুলো কেন কথা বলতে বলতো? জোরে বলো। খারাপ হচ্ছে। নাম এসেছে? আপনাদের কি সব নাম বাদ গেছে না এসেছে? আমার তো বাদ। বাদ। আমি তো নিয়ত করেছি যেদিন ডাকবে, বুঝতে পারছেন না, কবরস্থানে খাই না, মাটি নিয়ে যাবো। আজকে দেখেছি আমি মোবাইলে একজনের বাক্স নিয়ে যাচ্ছে, দেখুন কেউ বাক্স, তাকে কি বাক্স নিয়েছে, বলছে কোনটাতে চাইবে বলতে পারবো, তো গোটা বাক্স দেখেছে, এই দিয়ে দিয়ে যেটা ইচ্ছা খুঁজে নেন। কি বলবেন? আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান, কি নাম জোরে বলে, তার নাম এসছে টেলিফোন সিসি। টেলিফোন টেলিফোন মোবাইলে 3 দিন আগে দেখলাম একজনের নাম শুকুর আলী, শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। আমার কাছে খবর আছে, একদম আপনাকে দায়িত্ব সহকারে বলছি, ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 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 100, 150, 200 করে নাম মুসলমান নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে। আমি কত কিছু বলতে পারবো। এই যে অফিসার গুলো কাজ করছে এই এসআইআর নিয়ে, এই অফিসার গুলো কেন্দ্র দিয়েছে না রাজ্য দিয়েছে? জোরে বলে। তুমি যদি অত মুসলমানদের দরদ মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলে, সেই গরুর লাঠি খেতে হয়, অত যদি দরদ হয় তুমি তোমার অফিসার গুলো বলে দাও না যে যত পশ্চিমবাংলা নাম আছে সবাই নাম পাস করে দিবি তোরা, তাহলে আমরা সমস্যায় পড়বো। এই কথা বলে করবো সব ভেতরে ভেতরে চলে চলে মাস তো ভাই, কথা বুঝতে পারলেন না? চাচা হাজি সাহেব এই বয়সে কি না দেখ, আপনার তো আমার তো অনেক বয়সে বেশি, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু দেখেছেন, মনোভাব দেখেছেন। আমরা আর কতটুকু ছেলে, আমরা কি বলবো, এই বয়সে কত কি দেখবো। হ্যাঁ, রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলাম, জমি চোর দেখলাম, গাড়ি চোর দেখলাম, চাকরি চোর দেখলাম, বালি চোর, পাথর চোর, কয়লা চোর, গরু চোর, 15 দিন আগে দেখলাম ফাইল চোর। আমি বলিনি, আমি কেন বলবো, মোবাইলে বলছে তাই বললাম। কথা বুঝতে পারেন না? আমি মূর্খ সূর্য মানুষ, আমার কি জ্ঞান আছে? আমার কি অত জ্ঞান আছে? আমার পীর ফকির মানুষ, মুলি সাহেব মানে মৌলানা মানুষ, অত বুঝিনি, কি বুঝবো, লোকে বলছে তাই জোরে বলে বলছি। চাচা ফুটবল খেলা দেখা হয়? কথা বলেন দেখে। শুনলাম নাকি ভোজের হাটে মাঠে জায়গায় একটা বড় ফুটবল খেলা হয়। এখানে কেউ দেখে না, শুধু আল্লাহর ওলি মানুষ। আজকের মজলিস তো আল্লাহর ওলি মানুষ। হ্যাঁ, এরকম খেলাও দেখে না, মেলাও দেখে না। তাই পরপুরার মেদিলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে সে কাফের হয়ে যাবে। আমি বলি, আমি ছোটখাটো মানুষ, আমার কত জ্ঞান আছে, আমি অত বুঝি। হ্যাঁ, কি গো পীর ফকির মানুষ হাফ পাগলা তো, কি গো তাই তো নাকি? পীর ফকির মানে কি? ফকির বুঝতে পারছো নি? লোকে দিলে চলে তো, ফকির মানুষ। আমরা তো ফকির মানুষ। হুজুর বলছে যাও আব্বা, আমি বললেই অনেকে বলবি শাহ ভাই বলছে, তারপর আমি সকলের কাছে জোরে শুনতে চাইছি,
বলার দরকার আছে না নাই? জোরে বলো না, সবাই জোরে বলো। এতদিন আমাদের দাঁড়ি ধরে টানাটানি হচ্ছিল, টুপি ধরে টানাটানি হচ্ছিল, পাঞ্জাবি ধরে টানাটানি হচ্ছিল, মসজিদ ধরে টানাটানি হচ্ছে, আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কি ধরে? জোরে বলে। কোরআন ধরে। কোরআন কোরআন কোরআন। এক শয়তান বেরিয়েছে, যার নাম অসীম শয়তান। জোরে বলেন অসীম। সবাই মিলে বলতে পারলেন না? লজ্জা লাগছে নাকি? জোরে বলে। অসীম শয়তান, আজাজি শয়তান, শয়তান, শয়তান ওই বেঈমান বলে মুসলমানদের আসল কোরআন শরীফটা উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আর যে কোরআন শরীফটা বর্তমান মুসলমানদের আছে, এটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আসলে আমাদের সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীটা বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন না কেন? সে সিদ্দিকুল্লাহ এত বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে খুব আন্দোলন করছিল, মুসলমান মুসলমান চিল্লাচ্ছিল, খুব আন্দোলন করছিল। সে বেঁচে আছে না সে মারা গেছে? কথা বলেন না কেন? আচ্ছা, আমাদের ফুরফুরা সাধারণ সম্পাদক সে আবার তো কাল দেখি উল্টো পাল্টা বকছে। আমি বলবো এই চশমাটা খুলে দেন, কালো চশমা, কালো চশমাটা খুলে দেন। পীরের আওলাদ মানুষ সম্মান করে না করে না? কথা বলে। মানুষ সম্মান করে, এমন কোনো কথা না বলে যাতে নিজেও অসম্মান আর ফ্যামিলির অসম্মান। ঠিক না? বল, কথা বলেন না। আমি বেশি বলতে পারবো না বাপ, ওপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে। তারপরেও বলবো, আপনারা সচেতন মানুষ আছেন, আমার যুবক ভাই আছে, আমার বাপেরা চাচারা আছে, জ্ঞানী যারা বোঝে তারা জোরে বলে শুধু ইশারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। দেখতে পেলেন কি চলছে? হ্যাঁ, মানে এত খাওয়া খেয়েছে, কোরআন চলে যায়, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, পার্টি না চলে যায়। কথা বুঝতে পারেন না বাপ? কোরআন চলে যায়। তারপরেও বলবো, যত বিরোধী করো সম্মান দেয় কে? কালকে আমার দাদা হুজুর দুটো আওলাদ, কটা আওলাদ? জোরে বলো কটা? দাদা হুজুরের দুটো আওলাদ গোটা কলকাতাকে জানিয়ে দিল। ঠিক না? বল, কথা বলেন না কেন? তোল পার। তুমি খারাপ চোখে দেখছো কেন? দেখছো আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে কালো কয়লা, কালো কয়লা, কালো কয়লা। আবার ওই নবী পাককে আবু বকর হুজুর দেখে পূর্ণিমার আলো। আরো জোরে হবে না? তুমি খারাপ চোখে দেখছো কেন? তুমি ভালো চোখে দেখো। তুমি খারাপের দিকে তাকিয়ে আছো কেন? সম্মান দেয় কে? পৃথিবীতে যা যত বিরোধী করবে, যা যত দুশ্মনী করবে, যা যত সমালোচনা করবে, আমার আল্লাহ পাক তার সম্মান ততই বাড়িয়ে দেবে। বাংলাদেশের ফকির এই ছেলেগুলো শোন ভালো, অনেকে দেখবে মোবাইল আমাদের গাল দেয় না, দেয় না। চাচা হাই সাহেব বলে, কি বলছেন হাই সাহেব? জুম্মার দিন বসে আছে, বসে আছে, প্রচুর মেহমান, 500-600 মেহমান খেয়েছে, বসে আছে। এখন ফোন এসেছে, মেহমান আছে বলে ফোনটা একটা মওলানাকে ধরতে দিয়েছে, জানেন? সে মওলানাটা আমাকে দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? মশা ফোনটা ধরেন তো, বলেন ভাইজা ব্যস্ত আছে। সে ব্যস্ত আছে জানে না, ফোনটা ধরেছে আর আরবি টনিক চলছে, বুঝতে পারেন? গাড়াগাড়ি চলছে। সে মওলানা দেখি ফোন ধরে না কাঁপছে,
কি হলো বলো হুজুর, কি হয়েছে? গাল দিচ্ছে তো আপনাকে, হালকা হালকা গাল দিচ্ছে না, একটু পাওয়ার গাল। আরে আমাদের তো খেয়ে অভ্যেস, আমি জানি কথা বুঝতে পারছেন। আমি আপনি কেন ছোট হুজুরকে মানুষ গাল দিয়েছে, দাদা হুজুরকে মানুষ গাল দিয়েছে, খাজা হুজুরকে মানুষ গাল দিয়েছে, ইমামে আজমকে গাল দিয়েছে, গৌসুল আজমকে গাল দিয়েছে, ইব্রাহিম আদমকে গাল দিয়েছে, এমনকি আমার রাসূলুল্লাহকেও গাল দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, এ ছেলেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে হক হিসাবে গাল খাওয়াটা ওটা রাসূলুল্লাহ সুন্নাহ। মার খাওয়াটা কি ভাবছে জানো? কি গো হুজুর গাল শোনো, মাঝে মাঝে মোবাইলে জলসাই বলে দিই কিছু গাল দেয় মৌলানা, আপনারা বিশ্বাস করতে চান আল্লাহ মৌলানা বলছে হুজুর আপনারা বলেন আমাদের কথাগুলো সন্দেহ হয়, কিন্তু আজকে আল্লাহ আমার চোখটা খুলে দিয়েছে। কি বলছে? কত গাল, হ্যাঁ ছোট বড় কথাবার্তা রাখলে হবে, সব কেটে ফেলতে। তোমরা এখানে কি করছো? নানার বাড়ি ও খাবার নিয়ে ঢুকছো, আর হুজুরের খাবারটা কবে? আমার তো সব এখানে, কালকে নরমনি মুলকে, কালকে পরশু আমার তো এই দিকে, আমাকে অন্য কোথাও ভালো লাগে না জানেন, কি হয়েছে কি জানি, অন্য কোথাও জলসা কথা বললে না মনটা আমার খারাপ হয়ে যায়। আমার বছর ড্রাইভার সাহেব আর মনে আসে খেপে লাল হয়ে যায়। ভাইয়া প্রত্যেক দিন ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং ভাঙর ক্যানিং দেগঙ্গা দুধ, তুমি জানো না ড্রাইভার সাহেব, তুমি বুঝবে না বাপ, তুমি বুঝবে ভাঙরের মানুষ কত ভালোবাসে জানো? ভালোবাসি না কথা বলেন না? আরে ভালোবাসি বলেই তো দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়েও দিয়েছি, বাড়িও দিয়েছি, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ মনে আশা পুরা করে। টেনশন আছে না? টেনশন করার দরকার নেই, আমি যত আছি টেনশন করছে। সারা বছর কাউকে দাও, কাউ কাউ আমি একা 3 ঘন্টা 3.5 ঘন্টা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাউকে বলে মানা করছি। এক ইমাম সাহেবকে তুলে দেবে, কথা বুঝতে পারো? 9টায় উঠবো, একদম 12টায় ঠিক করবো, 12:30টায়। অসুবিধা নেই, আমি এমনি করি তো, অসুবিধা আছে? সবাই যে কোনো জলসা 3 ঘন্টা এমনি হয় না, হয় না বলেন, হয় না? এক কোম্পানির কথা বলো, তুমি তো ভুলে গেছো, পুরা তো ছেড়ে দিয়েছো ফুরফুরায় যাওয়া। তোমাকে কতদিন ফুরফুরায় দেখি, তুমি ফুরফুরা ছাড়লে কি হবে? তোমাকে তো আমি চিনি কি, মানে যাবে কোথা? মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যাবে না, এরা পুকুরে আছে তো, যাবে কোথা? বৈশাখ মাসে ছেঁচে ধরে নেবো আসে, তাহলে সম্মান দেয় কি? কালকে থেকে আমি তো খবর পেলাম পরশুদিন নাকি ঈশান নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে খুব নাকি কিছু মানুষ দোয়া চেয়েছিল যাতে কালকে কলকাতার লোক না হয়। কথা বুঝতে পারলেন? খুব নাকি দোয়া দানি করেছিল। হ্যাঁ, 2টো দাদা হয়ে যাবে, কটা? জোরে বলো, জোরে বলো। 2টো কলকাতা কাঁপিয়ে ফেলছে বাবাজি, আল্লাহর দান গো। হ্যাঁ কিনা কথা বলে, বিরাট বড় বক্তা, বিরাট বড় মৌলানা ওয়াজ করছে, লোক নেই, 5 বিরিয়ানির মধ্যে 3 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর ফুরফুরায় এমন হুজুর আছে বিরিয়ানি লাগে না, লাগে না বিরিয়ানি, মাইকে উঠলে প্যান্ডেল খুলতে হয়। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এগুলো খোদার দান নয়, খোদার দান, সম্মান আল্লাহ দেয়। বাংলাদেশের ফকির ফতোয়া দিত,
ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না কাফের হয়ে গেছে। কাকে বলছে? আর চিঠিটা এসে ছোট হুজুর কেবলার হাতে পড়েছে। ছোট হুজুর দেখেছো কি বুঝবে? যাও হাজী সাহেব মুরব্বিয়া দিকে দেখে এসে, হ্যাঁ আমরা সারা রাত কাঁদলে চোখে মানুষের পানি আসে না? বক্তা কেঁদে মরে গেল, বক্তা কেঁদে মরে চোখ দিয়ে পানি বেজে অমরতর জন্য চোখে লাগাচ্ছে। ছোট হুজুর কে বলা বাবারা বলতো, বাবারা যে এমনও শোনা যায় আপনার আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নিষেধ করতেন তখন বাবারা বলে ডাক দিত। এমনও শোনা যায় হুজুরের মজলিসে 18টা 20টা 22টা পর্যন্ত মানুষ বেহুশ অবস্থায় পড়ে থাকতো। বেহুশ চিঠিটা এসে ছোট হুজুর হাতে পড়েছে। ছোট হুজুরকে চিঠিটা দেখে হাউ হাউ করে কাঁদছে। বাপ তো কথা বলে না, বাপ তো কাঁদছে। আমার আব্বা দাদা হুজুর কাঁপে। আচ্ছা চিঠিটা নিয়ে বড় হুজুর কেবল আর মেজলা হুজুর কেবল আর কাছে গেছে। ভাই দেখেছেন কি হয়েছে? দেখতে তিন ভাই মিলে খানিকটা কেঁদে বলে চলো আব্বাকে দেখিয়ে আসি। আসছে হেঁটে হেঁটে, আর দাদা হুজুর গেলে খানকা থেকে বেরিয়ে দেখছে তিনজন আসছে। হুজুর বলছে এই জুলফিকার, আবু জাফর, আব্দুল হক, তোমরা বাংলাদেশের ফকিরের চিঠিটা পড়েছো? জোরে হবে না সুবহানাল্লাহ। তিনজন তো অবাক হয়ে গেছে। আমরা চিন্তা করলাম আব্বা জানে কি রে জুলফিকার, আব্দুল হক, আবু জাফর, আমি আবু বকরকে কে কাফের বললো আর কে মুমিন বললো ওতে যায় আসে না। আমি আবু বকর কি আমার আল্লাহ ভালোই জানে। জোরে হবে না? যে কি বলছে? কাতার কাতার দিয়ে মানুষ রাসূলুল্লাহর কাছে আসছে। আমার নবীর এই ঠোঁটটাকে আমার আল্লাহ পাক মধু থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মধু থেকে মিষ্টি। যে একবার আমার রাসূলুল্লাহর সাথে কথা বলেছে, যে একবার আমার নবীর সোহবতে বসেছে, সে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আমি যুবকগুলো কোথা ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন মাতালের পিছনে ঘুরছিস? কোন বেনামাজি চিটিংবাজের পিছনে ঘুরছো ছেলেগুলো?